হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আলহামদুলিল্লাহ সবাই ভালো আছেন। আজ আমি আপনাদের জন্য নিয়ে আসলাম খুব মজাদার একটি রেসিপি। সেটি হলো শিং মাছ দিয়ে পটল দিয়ে একটি তরকারি। প্রথমে আমি শিলপাটায় পেঁয়াজ বেটে নিলাম। তারপর মাছটা আগেই আমি ধুয়ে নিয়েছিলাম। এখন হচ্ছে হলুদ লবণ দিয়ে মাখিয়ে ভাজার উদ্দেশ্যে চুলায় কড়াইতে দিয়ে দিচ্ছি। শিং মাছ হচ্ছে আপনি একটু পানি ঝরিয়ে তারপর হলুদ লবণ মাখাবেন, নয়তো হচ্ছে অনেক বেশি ছিটবে। আমি মাছগুলো একটু ছড়িয়ে দিচ্ছি যাতে ভালোভাবে ভাজা হয়। এরপর হচ্ছে আমি এর উপরে ঢাকনা দিয়ে দিব এবং খুব অল্প আঁচে আমি মাছগুলো ভাজবো। পাশে অন্য একটি কড়াইতে আমি দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো, দিয়ে দিচ্ছি পেঁয়াজ পরিমাণ মতো। আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী আপনারা দিবেন। এই পেঁয়াজটি হচ্ছে ভালোভাবে আমি একটু ভাজা ভাজা করে নিব। তারপর হচ্ছে দিয়ে দিব এই যে আমার হাতে পেঁয়াজ বাটা, পরিমাণ মতো হচ্ছে আপনারা দিয়ে দিবেন পেঁয়াজ বাটা আপনাদের তরকারির পরিমাণ অনুযায়ী। এরপর আমি নিয়ে নিব হচ্ছে রসুন, আদা, আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো হচ্ছে রসুন আধা চামচ পরিমাণ হচ্ছে দিয়ে দিলাম আদা, দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী হলুদ, মরিচের গুঁড়ো আপনারা যে অনুযায়ী ঝাল খান সেই অনুযায়ী মরিচ দিবেন। দিয়ে দিচ্ছি হলুদ, এরপর দিয়ে দিচ্ছি আধা চামচ পরিমাণ জিরা গুঁড়া, দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। আপনারা হচ্ছে পরিমাণ মতো তরকারির পরিমাণ অনুযায়ী সব কিছু দিয়ে দিবেন। তরকারিটা আমি হচ্ছে মশলাগুলো কষিয়ে নিচ্ছি। মশলার উপরে তেল ওঠা পর্যন্ত আমি হচ্ছে মশলাটা ভালোভাবে কষাবো। যখন উপরে তেল উঠে যাবে তখন হচ্ছে আমি অল্প একটু পানি দিয়ে দিব। আমি পটলগুলো আগেই ভেজে নিয়েছিলাম, সেই ভিডিওটি করতে হচ্ছে ভুলে গিয়েছি, তাই দেখানো হয়নি। আমার মাছগুলো প্রায় ভাজা হয়ে গিয়েছে, আমি এখন উঠিয়ে নিচ্ছি। আমি একটু মাছ বেশি ভাজা পছন্দ করি, সে অনুযায়ী ভেজে নিয়েছি। এরপর আমি দিয়ে দিব কষানো সেই মশলার ভিতরে মাছটা। আমি অল্প আঁচে কিছুক্ষণ আমি জাল দিয়ে নিব মাছটা। আমি ঢেকে নেব সরা দিয়ে। এরপর হচ্ছে কিছুক্ষণ জাল দেওয়ার পর আমি দিয়ে দিচ্ছি সেই আমার ভাজা পটলগুলো। আমার তরকারির কালারটা হচ্ছে আপনারা কতটা বুঝতে পারছেন জানি না, কিন্তু খুব সুন্দর হয়েছে। এই যে প্রায় হয়ে গেছে আমার তরকারি, কালারটা অনেক সুন্দর হয়েছে। খুব সামনে থেকে আপনাদের দেখানোর চেষ্টা করছি। এই যে আমার তরকারি প্রায় হয়ে গেছে। আর শিং মাছ আর পটলের তরকারিটা ঝোল একদম না থাকলে এটি খেতে বেশি মজাদার। আপনারা রান্না করে দেখতে পারেন। তরকারির কালারটা একটু লাল হলে দেখতে একটু বেশি টেস্টি লাগে। একদম সামনে থেকে আপনাদের দেখাচ্ছি। গ্যাসের আলো হচ্ছে আমি গ্যাসের তাপ একদম মিডিয়াম করে দিয়েছি। আমি ঢেলে নিচ্ছি বাটিতে তরকারিটা। একদম মাখো মাখো করেছি আমি ঝোলটা, আপনারা আপনাদের পরিমাণ মতো ঝোল করে নেবেন। আমার বাসায় সবাই যেহেতু কম ঝোল খেতে পছন্দ করে, তাই একদম আমি মাখো মাখো করেছি তরকারিটা। দেখতে পাচ্ছেন, দেখেই খুব মজাদার মনে হচ্ছে। এই হলো আমার রেসিপি। আপনাদের ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দিবেন। এই যে আমার ফাইনালি লুক তরকারির। সবাই ভালো থাকবেন। নতুন কোনো ভিডিও নিয়ে হাজির হব আপনাদের সামনে। ধন্যবাদ।